9 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন হজের ব্যাপারে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল হজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাতা ওয়ালা ফুসুক। হজের মাস হচ্ছে নির্দিষ্ট কয়েকটি মাস। যেমন এটা চলতেছে কোন মাস বলে না, কোন মাস? শাওয়াল মাস। শাওয়াল, জিলকদ, জিলহজের 10 তারিখ, 2 মাস 10 দিন হচ্ছে কিসের মাস? হজের মাস। মানুষ এখন হজে যাবে, হজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, সেই জন্য আল্লাহ বলতে আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ হচ্ছে নির্দিষ্ট কিছু মাসের মধ্যে, এবং যার উপর হজ ফরজ হয়েছে তারা যেন কি করে? হজ আদায় করে, এবং হজ অবস্থায় তারা যেন স্ত্রীর কাছে না যায় এবং ঝগড়া বিবাদ না করে এবং অবৈধ কাজের মধ্যে লিপ্ত না রাখে। বরং সুবহানাল্লাহ। এটা একটা আয়াত। এই আয়াতের উপরে আল্লাহ তাআলা আবার বলেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে তোমরা হজ এবং উমরা পরিপূর্ণ করো। বরং সুবহানাল্লাহ। কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য। তোমরা হজ পালন করো কার জন্য? আল্লাহর জন্য। এই কথা বলা হয়েছে। এখন যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যদি ফরজ হজ আদায় না করে তাদের কি ক্ষতি, সেই কথাটা হাদিসে পাকের মধ্যে রয়েছে। যেমন আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ওয়াজাবা আলাইহিল হজ্জ ওয়া লাম ইউহজ্জ ফালা আদরি আলাইহি আইয়ামুতু আলা গায়রি মিল্লাতিল ইসলাম। আমার নবী বলেন যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে সে যদি ফরজ হজ আদায় না করে, যদি আদায় না করে দুনিয়া থেকে চলে যায়, আলা আইয়ামুতা আলা গায়রি মিল্লাতিল ইসলাম, আমার নবী বলেন সেই ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার সময় ইসলামের উপর অর্থাৎ ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। উসাওয়াজে বলুন নাউজুবিল্লাহ। হজ ফরজ হয়েছে, ফরজ আদায় করে নাই। আমরা যারা উমরা করি আমাদের তো ফরজ না, আমরা এমনি সওয়াবের জন্য, নফলের জন্য আমরা উমরা আদায় করি। কিন্তু ফরজ আদায় যদি না করে দুনিয়া থেকে চলে যায়, সেই ব্যক্তি কি হয়ে মারা যাবে? বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। কে বলেছে? আমার নবী বলেছে। বড় করে নাউজুবিল্লাহ। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে ব্যক্তি আজান দেয়, আজান দেওয়ার পর আজানের জবাব না দিয়ে দুনিয়াবি কথাবার্তা বলে, এরাও যদি দুনিয়া থেকে যদি এভাবে যদি ব্যবহার করে, এই আমল করে, অর্থাৎ আজানের সময় আজানের জবাব না দিয়ে দুনিয়াবি কথাবার্তা ব্যস্ত থাকে, তারাও দুনিয়া থেকে যাওয়ার সময় বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চ আওয়াজ বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি করব? আজানের সময় নামাজ পড়ি বা না পড়ি, আজানের কি দেব? জবাব দেব, উত্তর দেব, অথবা চুপ থাকবো। ঠিক কিনা? কথাবার্তা বলবো না। যদি টিভি চলে, আমরা ছোটবেলায় শুনতাম আজান দিচ্ছে, টিভি আওয়াজ ছোট করে দাও, বলে কিনা? বলুন, কথা বলুন। আজান দিচ্ছে, টিভির আওয়াজ কি করে দাও? ছোট করে দাও। আজকে থেকে জেনে রাখেন, আজান দিচ্ছে, টিভি বন্ধ করে দেন। কি করব? টিভি বন্ধ করে দেব। যে কোনো কিছু চললে, টিভির মধ্যে যদি নাচ চলে, মাহফিল চলে, যে কোনো কিছু চললে আমরা কি করব? বন্ধ করে দেব। হাদিসে পাকের মধ্যে রয়েছে যখন আজান শুরু হয় যে তোমরা কোরআন তেলাওয়াত